অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন। একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? যে রাস্তায় যদি তারা একবার নেমে পড়ে, তাদের মানে সংখ্যালঘুদের লেলিয়ে দেয়, তাহলে কি তারা ঠেকাতে পারবে? সংখ্যালঘুদের লেলিয়ে দেওয়ার কথা বলছে, কোন অর্থে তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় দাঁড়িয়ে কথাটি বললেন? দেখুন, বিধানসভায় কিছু কথা বললে তার জন্য বাইরে কোর্টে মামলা হয় না, ওইটাই ওনার রক্ষা কবচ, যার জন্য বিধানসভার ভিতরে বলছেন। বাইরে বললে এটা নিয়ে মামলা হতে পারত। এটা সাম্প্রদায়িক কথা তো বটেই, অপরাধ যে কাউকে লেলিয়ে দেওয়া হবে, ওনার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, স্পিকারের উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। দেখুন, পার্লামেন্ট এবং বিধানসভা দুটো জায়গার ঘটনা আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কথা, সত্যি কথা খুব কম সময় বলেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটু অতীতে গিয়ে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 80-র দশকে তিনি লিখতে শুরু করেন ডক্টর মমতা ব্যানার্জি। লোকেরা জিজ্ঞেস করেন যে কোথায় থেকে তাহলে তুমি ডক্টরেট করেছো? তো তখন উনি বলেন যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছি। খোঁজ নিয়ে দেখা যায় যে ইস্ট জর্জিয়া বলে দুনিয়াতে কোনো ইউনিভার্সিটি নাই। অর্থাৎ যে ইউনিভার্সিটি নাই, সেই ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে তিনি ডক্টর লিখতে শুরু করেন। এটা কাল্পনিক কোনো কথা নাই, উনার দেওয়া কার্ড এখনো লোকের কাছে আছে। উনি ডক্টর মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন, সেটা কেন্দ্রীয় সরকারের ঘরে আছে, এখানে অনেকের কাছে আছে, এবং সেটা তিনি কোনোদিন অস্বীকার করেছেন বলে আমি শুনিনি। তাহলে এই যে তিনি ডক্টর লিখতে শুরু করেছিলেন, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছিলেন বলেছিলেন, সে কথাটা যে সত্যি নয় এ ব্যাপারে কি আজ কোন রকম সন্দেহ আছে? আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। রবীন্দ্রনাথ কত সালে মারা গিয়েছেন? 1941 সালে। 6-7 বছর পরে মহাত্মা গান্ধী যখন অনশন করছিলেন, তাকে অনশন ভাঙানোর জন্য রবীন্দ্রনাথকে দিয়ে তিনি ফলের রস খাইয়ে দিয়েছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ তার কয়েক বছর আগে মারা গিয়েছেন। তো মমতা ব্যানার্জি এরকম কাজ করে থাকেন, বলে থাকেন। রামমোহন রায় কত সালে মারা গিয়েছেন? খুব সম্ভবত 1833 এরকম দিকে। আমাদের বিধানসভা কবে হয়েছে? 1950 সালে। তো উনি তো রামমোহন রায়কে দিয়ে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় সতীদাহ রদ আইন পাশ করিয়ে নিয়েছেন। এগুলো ফুটেজ আছে না নাই? ওই রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে অনশন ভাঙানোর ফুটেজ আছে না নাই? উনার ডক্টরেট লেখার ফুটেজ আছে না নাই? তিনি কি সেগুলো অস্বীকার করছেন? সেগুলো বলুন। এরপরে আসুন, পার্লামেন্টে আমি টিভি চ্যানেলে ছবি দেখেছি, খবরের কাগজে পড়েছি যে তিনি পার্লামেন্টের স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এবং তার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে, এরকম কোনো আমার কাছে নাই। এবং বিধানসভায় আমি টিভি চ্যানেলে দেখেছি, খবরের কাগজে পড়েছি যে তিনি দলবল নিয়ে ঢুকে সেখানে ভাঙচুর করেছিলেন, তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল তারও বিবরণ ছাপা হয়েছিল। তো তিনি যদি এখন বলেন যে আমি এগুলো করিনি, তাহলে তিনি কিরকম সত্যি কথা বলেন সেটা আবারও তিনি প্রমাণ করছেন। এখন এই কথাটা লোক বিশ্বাস করবে না, সেটা লোককে ভাবনা চিন্তা করে দেখতে হবে। আমি তো কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে উনি অধিকাংশ সময় যা সত্যি সে কথা বলেন না, যা সঠিক সে কথা বলেন না। ওনার যেরকম সুবিধা মনে করেন উনি বলে দেন। বিধানসভার মধ্যেও নাম করতে ভয় পাচ্ছেন, তার মানে তিনি সত্যি ভয় পেয়েছেন, এটুকু বোঝা যাচ্ছে। যে তার গদিটা থাকবে কিনা সে ব্যাপারে তার মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। মুসলিম লীগ বলছেন, আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়। উনি বলছেন পদত্যাগ করব, এরকম যদি কেউ দেখায় উনি পদত্যাগ করবেন, সেটা নিশ্চিত কে করবে? উনি তো সকালে একরকম কথা বলেন, বিকেলে একরকম কথা বলেন। তো ওনার তো খুব বেশি
দূর যেতে হবে না। উনি কি রোজা করাতে বিশ্বাস করেন? উনি কি নামাজ পড়াতে বিশ্বাস করেন? উনি তো কালী পুজো করেন, আমরা দেখেছি, করতেই পারেন, সেটা কোনো অন্যায় নয়। কিন্তু সারাদিন খেয়ে দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ইফতার পার্টিতে চলে গেলেন, সেটা কিরকম সঠিক কাজ? তিনি এখানে তো বিভিন্ন ধর্মের লোকেদের ধর্মীয় কাজকর্ম করার জন্য লোকজন আছেন, চার্চে পাদ্রীরা আছে, তাদের জন্য তিনি কোনো ভাতা দিচ্ছেন? তাহলে ইমামদের জন্য তিনি ভাতা কেন দিচ্ছেন? মুয়াজ্জিনদের জন্য তিনি ভাতা কেন দিচ্ছেন? হজে যায় লোক, অনেক লোক যাতায়াত করে, তাদের জন্য আলাদা কোনো রেস্ট হাউস কি এয়ারপোর্টের কাছে করা আছে? তারা তো আসেন এয়ারপোর্টের লাউঞ্জ আছে, সেখানে বসেন, তারপরে চলে যান। তো ওখানে হজ হাউস তৈরি করার কি দরকার আছে? তো তিনি যেগুলো করছেন মানে সাম্প্রদায়িক রাজনীতি, সেগুলো তো প্রমাণ আছে। তিনি ঈদের জামাতে হাজির হয়ে যান কেন? মুসলমানরা আলাদা জায়গায় মেয়েদের জামাত কোথাও কোথাও হতে পারে, এক সময় তারা ছেলেমেয়েরা একসঙ্গে নামাজ পড়তো, কিন্তু এই যে এখানে যেখানে তিনি যান সেখানে মুসলমান মেয়েদের মুসলমানরা নিয়ে যায়। দেখেছেন আপনি কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান মহিলা ঈদের জামাতে অংশ নিচ্ছে? দেখেছেন? দেখবেন না, কারণ নিয়ে যান না, শুধু ছেলেরা যায়। তো ওখানে যে আছে না, কি বলবো, একদম সেই পাঁচাটা কিছু লোক আছেন, তারা মমতা ব্যানার্জিকে সেখানে ডাকেন, মমতা ব্যানার্জিও সেখানে যান। কেন যান? কি সঙ্গত হতো তাহলে স্যাটে তো মামলা হয়েছিল, সেখানে রাজ্য সরকার হারলো কেন? তিনি তো নিজে দাবি করেন যে আমি আইনজীবী, তো তিনি লোক তো দাঁড় করিয়েছিলেন কাউকে, তিনি নিলে গিয়ে এটা যদি ব্যাখ্যা করতেন, যেহেতু আইনজীবী করতে পারেন, তো তাহলে তো হারতেন না। তো ইনি হেরে প্রমাণ করেছেন যে তিনি যা বলছেন সেটা যুক্তিসঙ্গত নয়। তারপর কলকাতা হাইকোর্টে এটা নিয়ে মামলা হয়েছে, সেখানেও তিনি হেরেছেন। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এখানে হারবেন না জিতবেন আমি জানি না, কিন্তু যদি যুক্তিসঙ্গত হবে তাহলে স্যাটে হারলেন কেন, হাইকোর্টে হারলেন? এটা তো দুঃখের বিষয় যে আমাদের দেশে যে কিছু সাংবিধানিক পদ আছে, যেমন স্পিকার, এটা আশা করা যায় তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন, সততার সঙ্গে কাজ করবেন। সেটা না করে যদি তিনি একটা দলের হয়ে কাজ করেন, তাহলে তিনি ওই পদটার অমর্যাদা করছেন। এর বেশি আমার পক্ষে বোধহয় অন্য কিছু বলা ঠিক হবে না। খুব ভয় পাই, তিনিই বলেন যে আমি কাউকে ভয় করি না। যিনি ভয় পান না তার এটা বলার দরকার হয় না, তার শারীরিক ভাষায় বলে দেন যে তিনি ভয় পান না, মুখে বলার দরকার হয়। এটা এক নম্বর কথা। দ্বিতীয়ত, দেখুন, পার্লামেন্ট বলুন আর আমাদের অ্যাসেম্বলি বলুন, এখানে তো কোনো বিষয় নিয়ে যুক্তি দিয়ে আলোচনা হওয়ার কথা, মার দাঙ্গা হাঙ্গামা এগুলো হওয়া শোভা পায় না। তো ধরুন যদি কোনো বিরোধী নেতা কিছু বলেন, তাকে সাসপেন্ড করে দেওয়া মানে তার কথা বলাটা আপনি বন্ধ করে দিলেন, একথা আমি বলছি না। যিনি, যার কথা আপনারা বলছেন, তিনি এটা বলেছেন যে তাহলে পুরো হাউসটাই বন্ধ করে দিন, যে কাউকে যখন সাসপেন্ড করা হয়েছিল। তো তাহলে তিনি তো তার স্পিকারকে দিয়ে সেটাই করাচ্ছেন, মানে তিনি যার বিরোধিতা করেছেন সেই কাজ তিনি করছেন। বিরোধীরা যদি ভিতরে থাকতো, তারা বিরোধিতা করে দু চারটে কথা বলতেন, তো তাতে তো গণতন্ত্র আরো মজবুত হতে পারত। মানে আটকে দেখা, মানে কে আটকাবেন? উনি তো মেদিনীপুরে ভোটে দাঁড়িয়েছিলেন, উনি তো সেখানে ভোটে জেতেননি, তাহলে তাকে কি আটকানো হয়নি? তাতেও আর কিভাবে আটকানোর কথা উনি বলছেন আমি বুঝতে পারছি না। সেই জন্য এর থেকে বেশি কিছু বলা বোধহয় সম্ভব নয়। ওনাকে তো অলরেডি আটকানো হয়েছিল। উনি এই যেবারে এখনো মুখ্যমন্ত্রী আছেন, যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন তো তিনি এমএলএ ছিলেন না, পরবর্তীকালে একজনকে রেজিগনেশন দিয়ে তার জায়গা থেকে উনি এমএলএ হয়েছেন। তো অতএব তাতেও যদি ওনার মনে হয় যে তাকে কেউ আটকাতে পারেনি, তাহলে তার কিছু বলার নেই। কি করে আটকাতে হবে তাহলে ওনাকে জিজ্ঞেস করতে হবে যে কি করলে
আটকানো হবে। তাকে যখন এই হিন্দু বিরোধী কিংবা মুসলিম লীগ করে কিংবা এই জঙ্গিদের সাথে সে সম্পর্ক রয়েছে এই বিষয়গুলো নিয়ে তাকে বলা হয়েছে, তিনি বলেছে এই পুরো বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো চিঠি লিখতেই পারে, কে মানা করবে? কোনো অসুবিধা নেই। আদেও কোনো সদুত্তর মিলবে? না মেলা তো উচিত নয়। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীকে চিঠি লেখে এবং তাদের সম্পর্ক যথেষ্ট মধুর বলেই আমি জানি, এই লোক দেখানোর জন্য তিনি বলেন যে মুখে কুড়ি পড়বে, তিনি মুখে বলেন যে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, আবার তো তার কাছে হলুদ গোলাপ ফুল, বাংলার মিষ্টির প্যাকেট, উত্তরীয় এসব নিয়ে বাড়িতে চলে যান। আবার প্রধানমন্ত্রীর স্ত্রী এখানে আসলে এয়ারপোর্টে ছোটেন কাপড় চোপড় দিতে। অতএব তাদের লোককে দেখানোর জন্য একরকম সম্পর্ক, কিন্তু তাদের সম্পর্ক তো যথেষ্ট মধুর। অতএব উত্তর না মিলার আমি তো কোনো কারণ দেখছি না। আমি তো আগে যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে বললাম, সেখানে তাকে কে হারিয়েছিলেন? তো যিনি তাকে হারিয়েছিলেন ভোটে, মানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একটা জায়গায় ভোটে দাঁড়িয়েছেন রাজ্যেই, এবং সেটা তাকে জোর করে কেউ দরকার নেই, তিনি ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়েছেন, তারপরে হেরেছেন। তো যে লোকটা হারিয়েছে তাকে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। তো তিনি সেখানে এমএলএ ভোটে হারিয়েছিলেন, এরপরে যদি মুখ্যমন্ত্রী দৌড়েও তাকে হারিয়ে দেন তো ভয় পাবেন না? না পাওয়ার কি কারণ আছে? একেবারেই শেষ প্রশ্ন, বলছে যে বাংলাদেশে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তারপরেও আমি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়িয়ে আছি, তাই এখনো বাংলা শান্ত হয়ে আছে। এটি কি শান্ত থাকার নমুনা? বাংলা শান্ত থাকার নমুনা? গতকালকেই যে আমরা কার্যত ঘটনাটা দেখতে পেয়েছিলাম, তারপরে কি এটা কি বাংলা শান্ত থাকার নমুনা? তিনি বলছেন যে বাংলা শান্ত আছে, আপনার কি মনে হয়? দেখুন, বাংলা শান্ত আছে সে ব্যাপারে আপনাদের মনে কেন সন্দেহ হচ্ছে? মালদাতে যে তার দলের কাউন্সিলর খুন হলেন, সেই খুনে অ্যারেস্ট করা হলো কাকে? জেলার সহসভাপতিকে। তারপরে যে আরেকটু দূরে যে বকুল শেখ, যাকে গুলি করা হলো, যে গুলি করলেন, তিনি কোন পার্টির লোক? এই যে কাকড়তলাতে দেখলেন যে বোমা পড়ছে উভয় পক্ষে, এর কোন পার্টির লোক ছিলেন তারা? এই যে বজবজে দেখলেন যে মেটেরিয়াল কে সরবরাহ করবে সে নিয়ে উভয় সিন্ডিকেটে গুলি চলছে, বোমাও পড়ছে, এগুলো কারা করছিলেন? তো তার দলের লোকজন এগুলো করছে। তো এগুলো নিঃসন্দেহে শান্তির উদাহরণ তার বক্তব্য অনুযায়ী। তিনি বলছে বিরোধীরা তাকে বলে যে তিনি একেবারে হিন্দু বিরোধী, কিন্তু দেখা যাচ্ছে তিনি বলছেন আজকে একেবারে যে 2 কোটি সরস্বতী পুজো হয়েছে, সেই যোগেশচন্দ্র কলেজ, সেখানে একেবারে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2 কোটি সরস্বতী পুজো হয়েছে, এবং মা দুর্গার পুজোতেও তিনি ক্লাবগুলোকে বিশেষ একটা অনুদান দিচ্ছে এবং দুর্গা পুজো আরো ব্যাপক হারে হচ্ছে, কিন্তু বিরোধীরা তাও তাকে কটাক্ষ করে বলে যে তিনি নাকি হিন্দু বিরোধী। কি বলবেন বিষয়টা? দেখুন, কোন সম্প্রদায়ের বিরোধী কিনা সেই সম্প্রদায়ের লোকেরা সেটা ভালো বুঝতে পারবে, কিন্তু তিনি যেটা করছেন সেটা আমি বলতে পারি যে সংবিধান বিরোধী। দেখুন, আমরা যে করের টাকা দিই, সেই করের টাকা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মের জন্য ব্যবহার করা যায় না, পুজো করতেও দেয়া যায় না, ওই ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতার মতো কাজেও ব্যবহার করা যায় না। কলকাতা হাইকোর্ট ইমাম ভাতার ক্ষেত্রে, মুয়াজ্জিন ভাতার ক্ষেত্রে এই রায়টা দিয়েছিল, কিন্তু পুজোর ক্ষেত্রে মামলা যারা করেছিলেন ভালোভাবে করেননি বা যুক্তি রাখতে পারেননি বলে বাতিল হয়নি। কিন্তু আমি বলছি, আপনারা সংবিধানের ধারা দেখে নিতে পারেন, 27 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে সাধারণ মানুষকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য খরচ হবে, ধর্মের জন্য, তার জন্য কর দিতে বাধ্য করা যায় না। তাহলে আমি যে করটা দিচ্ছি সেই করের টাকা থেকে কোনো ধর্মের জন্য টাকা দেওয়া যাবে না। তো উনি যেটা করছেন সেটা সাম্প্রদায়িক কাজ করছেন, তাকে মানতে হবে যে তিনি যে কাজ করছেন সেটা সেকুলার নয়, অশান্ত